কয়েকদিনের বিরতির পর ফের বর্ষণের কবলে হাওড় অঞ্চল। আছে ভারী বর্ষণ ও উজানের ঢলের পূর্বাভাস। বৃষ্টি ও প্লাবনের খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির মাহবুব। আমরা আমিরের সাথে এখন যুক্ত হব। আমির, একদিকে যেমন আসলে বৃষ্টির পানি কমে যাওয়ার সম্ভাবনা, ঠিক অন্যদিকে আবার পানি বাড়ার সম্ভাবনা। সুনামগঞ্জের কথাই বলছেন, আপনার কাছে সুনামগঞ্জের খবর জানতে চাই। শঙ্কা আছে ভারী বর্ষণের এবং বন্যারও শঙ্কা আছে। আপনার কাছে জানতে চাই যে এই বন্যা পূর্ববর্তী সময়কার কোনো প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা। রৌফ, যদি বলে দেখুন যে সুনামগঞ্জের পানি ইতোমধ্যে কিন্তু হ্রাস পেতে শুরু করেছে এবং আমাদেরকে কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আজকে সুরমা নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গেল 24 ঘন্টায় পানি হ্রাস পেয়েছে প্রায় 20 সেন্টিমিটার। একই সাথে যেখানে হচ্ছে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল, সেখানে বিপদসীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে পানি এখন প্রবাহিত হচ্ছে। ছাতক উপজেলার যে সুরমা নদী আছে সেই পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে আপনি যেটি বলছিলেন যে আসলে আগাম বন্যার যে একটি শঙ্কা ছিল সেটি তো রয়ে গেছে। একই সাথে ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের যে পূর্বাভাস রয়েছে, আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যিনি আছেন তিনি বলেছেন যে দুপুর 1টা নাগাদ তাদেরকে আবহাওয়া অফিস থেকে সুনির্দিষ্ট তথ্যটি জানানো হবে যে আগামী 48 ঘন্টার কী পূর্বাভাস আছে। তবে তারাও ধারণা করছেন যেহেতু পূর্বের একটি পূর্বাভাস আছে, আজকে কিন্তু সকাল থেকে কিন্তু বৃষ্টি ছিল, এই তো কিছুক্ষণ আগে রোদের দেখা মিলেছে, বাকি সময়টা সুনামগঞ্জে বৃষ্টিপাত ছিল। তো তিনি যেটি বলছেন যে ভারী বৃষ্টি এবং উজানের ঢল নিয়ে দুপুর 1টায় যে আবহাওয়া অফিস থেকে যে ব্রিফ করা হবে সেটার আলোকে তারা তথ্য দিবেন, সেটি তারা জানিয়েছেন। আর একই সাথে এখানকার যদি যে সকল নিম্নাঞ্চল আছে সেখানে যদি বন্যা পরিস্থিতি তৈরি হয়, সেটির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্বেই তারা 1311টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করে রেখেছেন, 1000-এর অধিক মেডিকেল টিম করে রাখা হয়েছে, বেশ কিছু স্বেচ্ছাসেবক তারা রেডি করে রেখেছেন। একই সাথে গতকালকে সুনামগঞ্জ জেলার অধিকাংশ উপজেলাতেই স্থানীয় যে দুর্যোগ মোকাবেলার যে প্রস্তুতি কমিটি আছে সেই কমিটি নিয়ে তারা বৈঠক করেছে এবং সেই বৈঠকগুলোতে এই বন্যা পরিস্থিতিটি নিয়ে কিন্তু তারা গুরুত্ব দিয়েছেন এবং সেখানে তারা কোথায় কী ধরনের সমস্যা হচ্ছে সেগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করছেন। একই সাথে সেখানে যদি কোনো ধরনের তাৎক্ষণিক মুহূর্তে তাদেরকে কোনো ধরনের সহায়তা প্রয়োজন হয় সেগুলো নিয়েও কাজ করার জন্য নির্দেশনা সেই গতকালকের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে উপজেলা যে দুর্যোগ যে কমিটি আছে সেই কমিটি তারা সিদ্ধান্তগুলো নিয়েছেন। তো সেখান থেকে তারা যেটি বলছেন যে যদি কোনো পরিবার কিংবা এলাকায় বন্যা কবলিত হয় সেখানে যেন দ্রুত তারা পৌঁছাতে পারে সেই প্রস্তুতি তারা রেখেছেন। তো রফ, এই ছিল সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। আমির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।